দেখতে আর কি। তাই এই ঘিটাকে এইভাবে নিতে হবে, নিয়ে এই ইসে করে দিয়ে একটুখানি তুলে নিয়ে এই কোমরের থেকে শুরু করতে হবে। কোমরেই আমাদের যত সমস্যা, দেখবি অধিকাংশ লোকের এই গিট গাঁট ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, তাদের জন্য ঘরে বসে চিকিৎসা হচ্ছে এইটা। কোমরে এইভাবে দিতে হবে, আর এই হাঁটুর থেকে গোড়ালি পর্যন্ত এইভাবে মারতে হবে। এইভাবে মারলেই নার্ভাস সিস্টেমটা আছে আমাদের তলা দিয়ে, ফলে এই উপরেও মারতে হবে, নিচেও মারতে হবে, কোনা হাঁটুটাই একদম এই গোড়ালি পর্যন্ত এইভাবে মেখে খানিকক্ষণ এক আধ ঘন্টা, যারা বাড়িতে থাকবে তারা 2-3 ঘন্টা থাকবে। সকালবেলায় মাখা শুরু করবে, আর হয়তো 12টা 1টার সময় স্নান করলো, ততক্ষণ থাকবে। এই ঘি অটোমেটিক টেনে নেবে, সেলগুলো টেনে নেবে। এই ঘি হচ্ছে যাগযজ্ঞে লাগে। যাগযজ্ঞ মানে হচ্ছে যে সেলগুলো মৃত হয়ে গেছে, যে নার্ভাস সিস্টেমটা কাজ করছে না, সেই সেলগুলো, সেই নার্ভাস সিস্টেমটাকে জাগানোর জন্যে ঘিয়ের ব্যবহার। ওই পুরোহিতের যাগযজ্ঞর কথা, ওদের সিস্টেম আলাদা। আমাদের যোগী মতে যাগযজ্ঞ মানে যে সেলগুলো মৃত, সেই সেলগুলোকে আমরা জাগাচ্ছি। বুঝতে পারছিস? এই হচ্ছে আমার বিধান, এবং এই করে আমি খুব উপকার পাচ্ছি। ওই লকডাউনের সময় সল্টলেকে সাইকেল চালিয়ে যেতাম, প্রায় 60-65 কিলোমিটার সাইকেল আমাকে চালাতে হতো। এই করে করে আমার হাঁটুর 12টা বেজে গেছে, আমার এখন হাঁটার ক্ষমতা নেই। তাই এই করে করে আমি দেখছি আমার খুব উপকার হচ্ছে। তা এইটা আমি আমার চ্যানেলে ছাড়বো। আমার চ্যানেল দেখে আশা করি অনেক লোকেরই উপকার হবে। প্রচুর বৃদ্ধ মানুষ তারা এই হাঁটুর সমস্যায় ভুগছে, তাদেরকে আমি অনুরোধ করছি আপনারাও এইভাবে এটা ব্যবহার করেন। তারপরে স্নান করে নেবেন, 1-2 ঘন্টা এইভাবে মেখে বসে থাকবেন। বাড়ির কাজ টাজ যা করলেন, করার পরে আপনারা স্নান করেন, ভালো হয়ে যাবে। আর রাত্রে যদি করেন, রাত্রে একটু সেক লাগাতে হবে। দিনের বেলা সেক লাগানোর কোনো দরকার নেই, রাত্রে একটু গরম সেক লাগালে আরাম পাওয়া যায়। এইরকম। আর মাঝে মাঝে এইটা, এই যে ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, ঘরে বসেই ভালো থাকতে পারবেন। থ্যাংক ইউ।